কালার বার। আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। ভারতীয় মেয়েরা খেলাধুলায় বিশ্ব সেরা, এমন গল্প আমরা চক দে ইন্ডিয়া ছবিতে দেখেছি। পর্দার সেই কাহিনী যেন বাস্তব হয়ে উঠল 2রা নভেম্বর রাতে। ভারতীয় মহিলা ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জয়, আনন্দ উল্লাসে ফেটে পড়ল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম সহ গোটা বিশ্ব। তাদের এই জয় দেখে অভিনেতা অভিনেত্রীদের কি প্রতিক্রিয়া, চলুন দেখে নিই। রবিবার ভারতীয় মহিলা টিমের জয় দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মারা। ভারতীয় মহিলাদের বিশ্ব জয় দেখে অমিতাভ লেখেন, বিশ্বজয়ী তোমরা, কি যে গর্ব অনুভব করালে তোমরা আমাদের, বলে বোঝানো যাবে না, অভিনন্দন। অনুষ্কা শর্মা লেখেন, কি দুর্দান্ত জয়। প্রিয়াঙ্কা অবশ্য একটি অন্য ভঙ্গিমায় লেখেন, আমি সারা জীবন নীল পোশাকে নায়কদের দেখেছি, আজ আমি যেন তাদেরই মেয়েদের রূপে দেখলাম। অজয় দেবগন বলেন, এই রাত তিনি কখনো ভুলতে পারবেন না। তারা দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস ও ভরসা থাকলেই সবটা সম্ভব। অভিনেতা সুনীল শেট্টি এই জয়ের মধ্যে দেখেছেন ভারতের অন্য মেয়েদের স্বপ্ন দেখার সাহস। সুনীল লেখেন, নীল জার্সির মেয়েরা জয়ের পেছনে ছোটেননি, বরং অর্জন করেছেন। আজ প্রতিটা ছোট্ট মেয়ে বলছে, আমরা বিশ্বজয়ী। রবিবার 60 বছরে পা দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। বিশেষ দিনে বিশ্বজুড়ে ভক্তরা উদযাপন করছেন তার জন্মদিন। তবে শুধু শুভেচ্ছাই নয়, সবাই অপেক্ষায় ছিলেন তার নতুন সিনেমা কিং এর। শাহরুখের জন্মদিনে মুক্তি পেল কিং এর প্রথম ঝলক, দেখে নেব সেই ঝলক। গত কয়েক সপ্তাহ ধরে সিদ্ধার্থ আনন্দ একের পর এক রহস্যময় টুইট করে ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন। 9 অক্টোবর তিনি লেখেন, টিকটক টিকটক। এরপর 29 অক্টোবর লেখেন, রিমেম্বার। 1 নভেম্বর 1। এই ধারাবাহিক পোস্টগুলো দেখে ভক্তরা অনুমান করেন পরিচালক শাহরুখ খানের নতুন ছবি কিং এর ইঙ্গিত দিচ্ছেন। সবকিছু মিলিয়ে শাহরুখ খানের জন্মদিন 2রা নভেম্বর ছিল বড় ঘোষণা আসার সম্ভাব্য দিন। ঠিক তাই হয়েছে। সেই দিনেই প্রকাশিত হয় কিং এর ফার্স্ট লুক ভিডিও। কিং একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ঘাতকের চরিত্রে। প্রথম ছবি কেদারনাথের পর থেকেই বি টাউনের চর্চায় রয়েছেন সারা আলি খান। অভিনয়ের পাশাপাশি সারার ড্রেসিং সেন্স নিয়েও বরাবরই সরগরম বলিউড। মায়ের সঙ্গে মরুভূমিতে ছুটি কাটাচ্ছেন সারা। একের পর এক বিকিনিতে ছবি পোস্ট করে চলেছেন সাইফ খান্না, দেখে নেব সেই ছবি। শুধু রিল নয়, রিয়েল লাইফে অনুরাগীদের মনে ঝড় তুলেছেন তিনি। কথা হচ্ছে সারা আলি খানের। গত কয়েকদিন ধরেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন সাইফ খান্না। মা অমৃতা সিং এর সঙ্গে মরুভূমিতে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। বেশিরভাগগুলিতেই তাকে দেখা গিয়েছে সুইমিং পুলে। আর অভিনেত্রীর এই জলকেলি এখন নেটিজেনদের কাছে হট কেক। ছবিতে তাকে দেখা গিয়েছে কখনো পাহাড়ের মাঝে সুইমিং পুলে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন, তো কখনো পাহাড়ের মাঝে মায়ের সঙ্গে সাদা কর্ড সেটে পোজ দিচ্ছেন। অন্য এক ছবিতে একেবারে ক্যাজুয়াল লুকে নেটিজেনদের ঝড় তুলেছেন তিনি। পাহাড়ের মধ্যে নিজেকে খুঁজেছেন সারা। সারার ছবিতে মন হারাচ্ছেন নেটিজেনরা। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ মূলত সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলে। বিচ্ছেদ পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর জীবনের পরবর্তী অধ্যায় নিয়েই আবর্তিত হয়েছে এই ছবির গল্প। রবিবাসরীয় সন্ধ্যায় জমজমাট ডিপ ফ্রিজের মিউজিক লঞ্চের অনুষ্ঠান। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে আবির, অনুরাধা সহ ছবির গোটা টিম। আমি পাই, আমি তখন অন্যটা ছবির শুটিং থেকে বেরিয়ে এইখানেই আসছিলাম পুতুল নাচের অভিজ্ঞতার প্রেমিয়ার, এবং তখন খবরটা পাই। তো তখন থেকে আমার মনে হয়েছিল যে এটাতে খুবই আনন্দ পেলাম, খুবই গর্ব হলো। কিন্তু যতক্ষণ না আমরা মূলত যাদের জন্য ছবি বানাই, মানে আমাদের দর্শকদের জন্য, তারা যতক্ষণ না ছবিটা দেখছে ততক্ষণ আমাদের মনে একটা প্রস্তুতি থেকেই যায়। 21 নভেম্বর ছবিটা রিলিজ করছে, তো সেই নিয়ে তো ছবি নিয়ে এবার আমরা চেষ্টা করবো যত বেশি সংখ্যক মানুষকে কৌতূহলী করে তুলতে, যাতে তারা এটা দেখতে চান। তবে আজকে যেহেতু মিউজিক রিলিজ, আমি সবার আগে তোমাকে ধন্যবাদ জানাবো, অভিনন্দনের মধ্যে চলে যাবো। হ্যাঁ, ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো, কারণ দেখবেন এখন না আমাদের বিভিন্ন বিষয়, সেটা সিনেমা হতে পারে, যেহেতু আমি মূলত সিনেমার মানুষ, কাজে আমি আমার বিষয়ে সীমাবদ্ধ রাখতে বলছি। সিনেমা সংক্রান্ত বিষয়ে, সেটা সিনেমা গান হতে পারে, সিনেমার সংলাপ হতে পারে, গল্প হতে পারে। 3রা নভেম্বর
আজ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। 2025-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কর্মজীবনে এক অনন্য বছর। একের পর এক ছবি মুক্তি, সঙ্গে ওয়েব সিরিজ। তাই জন্মদিনেও ছুটি নেই। কিন্তু এবছর কত বছর পূর্ণ করলেন নায়িকা? জন্মদিনে আদর মাখা পোস্ট দিলেন স্বামী রাজ চক্রবর্তী। আপাতত দুমকায় চলছে তার আগামী ছবি ওয়েটিং রুমের শুটিং। জন্মদিনে এলাহি আয়োজন বা বড় করে পার্টি নয়, বরং কাজের মধ্যে নিজেকে নিমগ্ন রেখেছেন অভিনেত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবির শুটিং এ শহর থেকে, পরিবার থেকে কয়েকশো কিলোমিটার দূরে রয়েছেন শুভশ্রী। মায়ের জন্মদিনে বাবা রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ট্রেনে চেপে সেখানেই গেল এই ওয়ান। সোমবার রাজ তার ও শুভশ্রীর একটি ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। ছবিতে রং মিলান্তিতে ধরা দেন তারা। সিকোয়েন্সের পার দেওয়া ধূসর রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজে ধরা দেন রাজঘরণী। এক হাতে বড় ডায়ালের ঘড়ি, অন্য হাতে পাথরের এক জোড়া চুড়ি। খোলা চুল আর হালকা মেকআপে সেজেছিলেন নায়িকা। অন্যদিকে রাজের পরনে ছিল ধূসর রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবিতে রাজের কোলে বসে থাকতে দেখা যায় শুভশ্রীকে। শুধু এখানেই শেষ নয়, ছবিতে মিষ্টি একটি মুহূর্ত ধরা দেয়। রাজ ক্যাপশনে লেখেন, আমার ভালোবাসায় তোমাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। অনুসন্ধান সিরিজে এক ক্রাইম জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী। টিজারে যেমন দাপুটে অবতারে ধরা দিয়েছিলেন, ট্রেলারেও সেই মেজাজ বহাল রেখেছেন নায়িকা। নো মেকআপ লুকে চোখে মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। অনুসন্ধানী ট্রেলারে শুভশ্রীকে দাপুটে সাংবাদিকের ভূমিকায় দেখে প্রশংসায় ভরাচ্ছেন কাছের মানুষ থেকে দর্শকরা। অনুসন্ধান নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে খোলাখুলি আড্ডায় কি বললেন শুভশ্রী, দেখে নেব। কিছু না কিছু অনুসন্ধান থাকে। কেউ আমরা সেই সত্য খোঁজার ইচ্ছে শক্তিকে শক্ত কাঠের মতো আঁকড়ে ধরে থাকি, কেউ আবার হাল ছেড়ে দিই। তেমনই এক গল্পে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আসছেন অনুমিতা সেন হয়ে গভীর এক অনুসন্ধানে। শুভশ্রী, প্রথমেই জানি কেমন আছো তুমি? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। বহুদিন পর আবারও সাক্ষাৎ। একটু অনুমিতা সেনকে যদি পরিচয় করিয়ে দাও দর্শকদের সঙ্গে। অনুমিতা সেন হচ্ছে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। সে সবসময় তার বাবার আদর্শ নিয়ে বেঁচেছে এবং জীবনে চলার পথে তার বাবার আদর্শ নিয়েই বেঁচে থাকতে চায়। সেই আদর্শটি কীরকম? তার বাবা এরকমই ছিলেন যে নিজেও একজন জার্নালিস্ট ছিলেন। সে কখনোই তার অ্যাসপিরেশন এরকম ছিল না যে আমি বিশাল বড় জার্নালিস্ট হব, বিশাল বড় চ্যানেলে জব করব বা কোনো চ্যানেলের মালিক হব, এরকম অ্যাসপিরেশন তার ছিল না। তার একটাই অ্যাসপিরেশন ছিল যে আমি এমন কিছু খবর জীবনে করে যাব যেটার জন্য 4টে মানুষের হেল্প হয় বা 4টে মানুষের প্রশ্ন আমি সমাজে ছড়িয়ে দিতে পারবো। এবং সেই আদর্শ নিয়েই অনুমিতাও একজন জার্নালিস্ট। সেই আদর্শ নিয়েই সে চলে এবং এই প্রিন্সিপালটা ধরে রাখার জন্য ওর জীবনে অনেক ঝড়ঝাপটা আসে। সেই ঝড়ঝাপটা কিভাবে পেরোয় সেটা নিয়েই গল্প। কাউকে ফলো করেছো, কোনো সাংবাদিককে এই চরিত্র দাঁড় করানোর জন্য? আমি কোনো চরিত্র করার সময় কাউকে ফলো করতে পারি না। মানে আমি একদম মানে যে চরিত্রটি লেখা আছে সেই চরিত্রটিকেই মানে জন্ম দেওয়ার চেষ্টা করি। তোমার ইন্ট্রোডাকশন শুনে মনে হলো অনুমিতা সেন প্রচণ্ড ডিয়ারিং একটা চরিত্র। কি কি করতে হয়েছে শুভশ্রী এই চরিত্রের জন্য? এই চরিত্রের জন্য যেহেতু তুমি কাউকে ফলো করোনি। হ্যাঁ, দেখো, আমার বেসিক যেটা ফার্স্ট স্টেপ অফ মানে আমার প্রিপারেশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে আমি ডিরেক্টরের সাথে অনেকবার কথা বলি, কারণ এটা ডিরেক্টরের তৈরি করে দেওয়া পৃথিবী, সেই পৃথিবীর একটা পার্ট আমি। তো তার সাইকোলজি, তিনি কিভাবে এই চরিত্রটাকে দেখছেন, তিনি কিভাবে এই গল্পের মধ্যে এই চরিত্রটাকে প্রেজেন্ট করবে, সেইটা জানাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি নিজে স্ক্রিপ্ট পড়তে শুরু করি, অনেকবার বহুবার স্ক্রিপ্টটা পড়ি, কোথাও প্রশ্ন থাকলে আবার ডিরেক্টরকে মানে লিটারালি জ্বালিয়ে মারি আর কি ডিরেক্টরদেরকে। সো ঠিক সেরকমই অদিতিদির সাথে বারবার কথা বলেছিলাম। এটার পিছনে যে প্রচুর রিসার্চ ওয়ার্ক আমাকে করতে হয়েছে সেটা একেবারেই নয়, আমি জাস্ট ফলো করেছি আমার ডিরেক্টর যেভাবে বলেছেন। এবং এই কাজটার নতুনত্ব তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই গল্পটার
গল্প বলার ধরনটা একদম অন্যরকম। অদিতিদি যেভাবে কাজ করেন তার থেকে একেবারে অন্যরকম, অন্য ধারার একটি গল্প, ভীষণ রিয়েলিস্টিক অ্যাপ্রোচে গল্পটা বানানো হয়েছে এবং অভিনয়ের সাথে সাথে মানে মানসিক চ্যালেঞ্জেসের সাথে সাথে এখানে অনেক ফিজিক্যাল চ্যালেঞ্জেসও আমাকে ফেস করতে হয়েছে, সেটা খুবই ইন্টারেস্টিং ছিল। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট। অবশ্যই নজর রাখুন অন টিভিতে।